দেখছস দেখছস আমার রোগী এসে বেরিয়ে গেছে আর আমার অ্যাসিস্ট্যান্টের খবর নাই। আজকে থেকে তার শেয়ারই থাকবে না, আর রোগী আমার টাকা লাগতেছে। কে আছেন ভয়লা রোগী আইয়েন। বসেন। বসো বসো। দেখছো তো অবস্থা, আজকে তার চাকরি চাকরি আজকে শেষ। অনবেলে আমি এডি করতাম বলি না, রোগী সামলাইও না চেম্বার সামলাইও। কি সমস্যা কি কান? ডাক্তার সাহেব, আর বড় অবস্থা তো খুব খারাপ। ডেলিভারি কেস অন, মানে সময় তো গনাই আইছে অন, খুব অবস্থা খারাপ। এটা লান দাঁড়ালো এসি আর কি, মানে একটু চাই তাড়াতাড়ি ব্যবস্থা দেন। ইয়া ডেট কবে আসিল? ইয়া কাগজপাতি আনছেন নি? কাগজপাতি টিকো। কাগজাতি আনছি তো। আচ্ছা ঠিক আছে, কাগজপাতি লাগতো না, বোঝাই যায় গনাই গেছে। হ্যাঁ ইয়ার রোগীর তো কন্ডিশন বেশি ভালো না মনে হয়, তাই মনে হয় বেশি একটা টিকতো না। হ্যাঁ বারানালে ছটফট শুরু করে দিছে। আজকে ডেট কাগজপাতিতে এডি যায়, তাক ডেট আজকে। কাগজ তো দেখছি মনে হয় সপ্তাহখানিক আসেও না। একটু সান বেশি খারাপ এমনি। এক সপ্তাহ কেন? হ, এই তো বুঝাইতে ইচ্ছেন না, ব্যাকে তো ডাক্তারি করেন, বুঝাই আপনারে। এক সপ্তাহ হওয়ার যদি আরো ডেলিভারি করেন তো হেতির এই যে বেলি রোড রোড আর রোড থাকতো না। বেলি রোডের অবস্থা, বাবা রে। বেলি রোড হুরে হাইওয়ে রোড হয়ে যাব, এক কারের হয়ে যাব। হ হ, যত তাড়াতাড়ি করিয়া লাইবেন, বাচ্চা বাড়া গেলে মনে করেন নাকি সুবিধা। অন আন্নে ডাক্তার আন্নে জানে কইবেন, আমরা তো এনে চলতে হইব। শোনেন, জি। আলতা কিন্তু দুগাকরণ লাগবো। আলতা অজ্ঞার মধ্যে দেয়া যাবে বাচ্চার পজিশন কি, আর অজ্ঞার মধ্যে চাইতে হবে ডেট কি আজকে না কালকে হইব, ঠিক আছে? আলতা করান লাগবে ইমার্জেন্সি। আলতা রুমও লই যে আন্নে বই গেছে, আচ্ছা কাম আছে। আমরা থাইন বই থাইন উঠেন। এক সত্যি অ্যাসিস্ট্যান্টটা অনও আইলো না, এডি বেলে আই করতাম। হারে কথা রে, আল্লাহ জানে কি হয়, মহা টেনশনে। নাই টাকা পয়সা, এ কি করবো। কন্ডিশন যা বুঝতেছি, ও আপনার রোগীর পানি তো শুকাই গেছে, এরপরে বাচ্চা যে কন্ডিশন, অক্সিজেন হাই না তেমন একটা, একেবারে মানে নাকের আঘাত কোনো মতে কদ্দুর। আর রক্ত অবস্থা খুবই ক্রিটিক্যাল, অপারেশন মাস্ট, ওটিতে নেওয়া লাগবে। শুনেন, আমরা টিয়া 20,000 জমা দিতেন, আর ওই অনেক বংশই দিয়ে যান, কারণ রুগীর বাচ্চার কন্ডিশন বেশি ভালো না, এটি আমরা রিস্ক নিতে পারতাম না। আপনি ওই 20,000 টাকা জমা দিতেন রিসিপশনে, আর ওষুধ বাড়ি এটি পরে লিখি দিব আর কি। তার ডাক্তার সাহেব, একটু নর্মালি সান যায় নানি, গরিব মানুষ আইসি আপনার দ্বারে, বুঝেন নানি। অন্ত ডেটও তো আছে, সান না নর্মালি কোনোভাবে চেষ্টা করি। আপনার রোগীর অবস্থায় তো হয়েছে মনে করেন নাকি সিরিয়াস কন্ডিশন, নর্মাল হয় কেন? আমরা তো রোগী তো নর্মাল অবস্থা নাই, রোগীর অবস্থা চলে গেছে ডেঞ্জারাস। আমরা এখন নর্মালে চাইতাম, নর্মাল কেমনে? নর্মাল হইতো না, তারপরে কদ্দুরে একটু সান না 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 সিস্টেম নেই, ওইতে না একেবারে সম্ভব নেই। দেন আমরা রোগীর কন্ডিশন আমরা যদি দিই, আমরা তো এটি বুঝতেন না। আর সিটি অফেন এটিজিটি আমরা আমরা কি বুঝাই, আমরা এটি বুঝতেন না। টিয়া জমা দিতেন, অপারেশন এখানে ইমার্জেন্সি, যান 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 রিসেপশনে টিয়া জমা দেন, যান। রোগীর কন্ডিশন ভালো না, দেরি কেন যেত না? আলতার রুমে তুই আইছি সান না ডাক্তার ওটি তো যেতে হবে ডাইরেক্ট, দেরি করলে আমরা রোগী ঘরে বাঁচাইতে ইতেন না। কুদ্দু সান কোনোভাবে নর্মালি করে দেন জানি নর্মাল আমরা তো। নাই, রোগীর অবস্থায় ডেঞ্জারাস পর্যায়ে চলে গেছে, নর্মাল অবস্থা নাই। যা এই সাদ্দাম হোসেন কে? সাদ্দাম হোসেন আসেন। বইয়েন।
আর কি ব্যাপার কইলাম বইয়েন? স্যার হুন্ডু হুনা উঠছে বইমু কেমনে? ও তো আমরা খাড়াইতেন, আমরা জায়গা মতো সমস্যা খাড়ান। আসল প্রবলেম কি এটা কোন? গণমতি মাঝে মাঝে স্যার ঘর বিছনা তো কাম সারাই দি। গণ হইতেন কেরম গণ? স্যার এই গেলাম আইতে ধরে আবার ধরে, এ গেলাম আইতে ধরে আবার ধরে। তো কইবেন যে একটু পর মতি, আমরা কোন গণমতি? আমি তো ভাবছি গাঢ় মতন মনে হয়। শোনেন, আপনার সমস্যা হলো ডায়াবেটিস, বুঝছেন? জি আমাদের ওনার চিকিৎসা আমার ধরে নাই, ওটা আমরা কয়দিন না বললে সারিয়ে যাব। কিন্তু যেটা ডায়াবেটিস এটা মারাত্মক রোগ। জি বর্তমানে 100 জনের থেকে 99 জনের হয়। আপনার এটা ট্রিটমেন্ট কি জানেননি? হুনামরি। আবার বাজারের দিনও খুশি হয়ে যাইয়েন না, মুড়ির লগে মেডিসিন আছে, এটা আমার কাছে দিমু, ওষুধ লিখে দিমু, খাইবেন ঠিক হয়ে যাব। সকালে, দুপুরে, রাতে 3 বেলা শুধু মুড়ি, অন্য কোনো খাওয়ানো যেত না। স্যার ভাত খাওয়ার আগে না পরে? কি ভাত খাওয়ানোর আগে না পরে? ভাত বন্ধ, টোটাল খাওয়ানো যাইতো না। আপনার ভিতরে যে পানি এটা মুড়ি শুষবো, আর ওষুধ যেটা দিছি সেটা আমরা কাম করিব। মুড়ির লগে ওষুধ আছে, 3 বেলা খাইবেন ঠিক হয়ে যাব। ভাত টাত খাওয়ানো যাইতো না, সব বন্ধ। স্যার আর হোমার ওষুধ নাই? যে জায়গা থোনা হয়েছে এইসব জায়গা আমি চাই না, এগুলো অন্য কেস। জান ওষুধ লাই দিম, এই ওষুধ লাই দে, ভিজিটটা রায় দিস। নাজিমুদ্দিন কে? এই তো স্যার আমি। 3 নম্বর আসেন আসেন। আপনাকে এত ডাক আপনি শুনেন না? স্যার ওখানে বসেছিলাম শুনি নাই। বসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি সমস্যা কি? স্যার সমস্যা হয়েছে স্যার, কি করতাম সবের বিষয় তাই। স্যার আমি যে এত খাই, কই যা স্যার, স্যার পুরা বডিটা মার খেয়ে গেছে। গেঞ্জি ক্যান খুললে ভিতরে কিচ্ছু নেই স্যার, মনে হয় হ্যাঙ্গারও ঝুলাই রাখছি গেঞ্জি ক্যান এরকম। স্যার আপনি আমার একটু যদি কোনো পরামর্শ দিতেন বা ট্রিটমেন্ট দিতেন আর কি স্যার, একটু মোটা মোটা কেন যায়। আপনি কি খালের ধারে, বিলের পাড়ে, স্রোতের মধ্যে পায়খানা করেননি কোনো? স্যার আমি কিনলে খুইলে বিড়ির দ্বারে খাবার আরো ফাঁকানা করিলাম স্যার। তা আপনি যখন আপনি খান এটি কই যায়? তা আপনি যদি স্রোতের মধ্যে না আগে তো আপনি এটি যাইব কই? অবশ্যই আপনার ট্যাঙ্কিতে আছে। স্যার খাইলে তো যাইবে, মেন কথা খাই এত খাই বা আল্লাহ করে মুডা আমি একটা স্যার মারি খেয়ে গেছি। শোনেন, আপনার কিছু ওষুধ লিখে দিতেছি, আশা করি ঠিক হয়ে যাব। কাউ নোমাইসিন, গ্রো টু হেলথ কাউ। শোনেন, এই 2টা ট্যাবলেট খাইবেন 3 বেলা করি। 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনি আমার চেম্বারে আসার সময় প্রথম ওষুধটা স্যার, প্রথম ওষুধটার উপকারিতা কি? কাইনোমাইসিন যেটা, জি স্যার। এটা আপনার শরীরে যা খাইবেন এটিতে সব রাখবো, রাখলেই তো আপনার থাকবো। তো আগা হচ্ছে না স্যার? আহারে বুঝুন না, মানে ভিটামিনটা থাকবো। ও আচ্ছা, না আমি বলে দিচ্ছি আর কি স্যার। হ্যাঁ, ভিটামিনটা থাকবো, বর্জ্যটা চলে যাবে। আচ্ছা। আচ্ছা শুনেন, এই ওষুধের পাশাপাশি একটা পরামর্শ দিতে আছি। আপনি ওই ডেলি 2 বার বাথরুমে যাওয়ার দরকার নাই, ঠিক আছে নি? আপনি চেষ্টা করবেন 1 সপ্তাহের মধ্যে 1-2 বার যাওয়ানোর লাই, নাহলে তো আপনার সব যাইব কি। যান, এই পরেরটারে ডাক, এটার মালডি রাখ, টিয়া রাখ। দাঁড়ান দাঁড়ান, আপনি কই যান? আমি ওষুধ কোম্পানির লোক, ডাক্তার সাহেবের সাথে কথা আছে। সালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসি, ভালো, বসেন বসেন। ডাক্তার সাহেব আমি আসছি হাই হাই কোম্পানি থেকে। আমাদের কোম্পানির ওষুধ কোম্পানির ডিসকাউন্ট চলতেছে, বুঝতে পারছেন? আপনার জন্য কিছু অফার আছে। মার্সিডিজ গাড়ি অফার পাবেন আপনি যদি 1 মাসে আমাদের কোর্সটা সেল করতে পারেন। এই যে আমাদের ওষুধ, এই যে ডাক্তার সাহেব, এই যে ডাক্তার সাহেব, এই যে অফারটা। এটা এটা করবেন, এই মাসের মধ্যে এটা কমপ্লিট করবেন। এটি তো আর বেশি নতুন, এটি লেখলে তো রুগী এটি খাইলে অবস্থা খারাপ হয়েছে গো। ডাক্তার সাহেব মার্সিডিজ গাড়ি আছে আপনার জন্য 1 মাসে কমপ্লিট করলে, সব Mercedes? মার্সিডিজ। আচ্ছা সমস্যা নেই, এটি আমি চালাইতে পারবো, এটি চালাইতে পারবো, সমস্যা নাই। মার্সিডিজ দিব তাহলে কেন? আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব আপনার জন্য একটা গিফট আছে কোম্পানির তরফ থেকে।
হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা এই বাইরে চা নাস্তা খাবাই দাও। আচ্ছা থাকেন ডাক্তার সাহেব, আল্লাহ হাফেজ। আর রুগী আর আসেনি চাইও, থাকলে পাঠাও। আমার আবার আর হসপিটালে যাওয়া লাগলো। ও মা গো, ও মা, মারে, ও মা গো, ও মরে রে, ডাক্তার সাহেব, ও মারে, গত সপ্তাহ সিজার করে গেছি ডাক্তার সাহেব, অন তো আর বড় অবস্থা আরো বেশি খারাপ। অন কিতাম একটু শান তাড়াতাড়ি ডাক্তার সাহেব, তাড়াতাড়ি শান ডাক্তার। কি গত সপ্তাহে সিজার করলেন, আবার আরেকটা কি শুরু করছেন? আপনারা কি পরিবার পরিকল্পনা বুঝেন না নি? এরকম করছেন কা? ও বাবা, ও বাবা রে। এক সপ্তাহে তো এই ধরনের কথা না, ঘটনা কিছু একটা আছে। না ডাক্তার, কাম কাজ তুই অনেক যে খেতের তেন উঠে চলে এসি। ইয়া শুনেন, আলতা করেন একটা, আলতা বুঝছেন? আলতা একটা লাগবে ইমার্জেন্সি, বুঝছেন নি? তাহলে বুঝে যাবে কি সমস্যা। আপনি বসেন আপনি আইয়ে না লগে। ও মারে, ও বাবা রে, ও মা, ও বাবা রে, ও মা রে, ও বাবা, ওরে বাবা রে, ওরে মা। কি জানি হইল রে, আমার বোগারে শেষ করে ফেলাইছে। স্যার, উমরে হাবিবার আলটার রিপোর্ট এক্সরে আসছিল। ও এক্সরে আলতা দুটোটা আনছো? জি আচ্ছা ঠিক আছে, যাও তুমি বাইরে যাও। জি। ভাই, আমার বোর এক্সরে রিপোর্টে তো দেখতেছি আমরা, কি জানেন, আমার বোর হেডের ভিতরে কেসিরাই দিছে ডাক্তারে। এটা তো ভুয়া ডাক্তার, এটা চিকিৎসা জানে না। হ্যাঁ ডাক্তার চিকিৎসা জানে না, আমার বোর হেডের ভিতরে কেসি। এটা কি অপারেশন করছে? তাহলে ধর, এটা ভুয়া ডাক্তার, এটা ভুয়া ডাক্তার, ভুয়া ডাক্তার, ডাক্তার ভুয়া। ডাক্তারে জানে না, ডাক্তারি করে মানুষের ভুলভাল চিকিৎসা করায়। বুয়া ডাক্তার, ওকে না মারি, ওকে আইনের হাতে দিয়ে দিতে হবে। বুয়া ডাক্তার, ওকে আইনের হাতে তুলে দিতে হবে। না